তো হ্যালো গাইস, আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা অ্যাডভেঞ্চার অফ টিনটিনের দি শুটিং স্টার এপিসোডটা সম্পর্কে জানবো। তো এই পর্যন্ত টিনটিনের অনেক এপিসোড এবং অনেক কমিক্স আছে, যেগুলো আস্তে আস্তে এক্সপ্লেনেশন করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে আমাদেরকে একটা নীল বলের মতো কিছু একটা দেখানো হয়, যেটা হঠাৎ বিস্ফোরণ হয় এবং তার কিছু ছোট ছোট পার্ট আবার জোড়া লেগে যায় এবং আবার সে বিস্ফোরণ হয়। তারপর আমাদেরকে টিনটিনকে দেখানো হয় যে স্নোইকে বলছিল আজকের রাতটা খুবই অন্যরকম, এরকম রাত সাধারণত দেখাই যায় না। তখন টিনটিন ভালো করে লক্ষ্য করে এবং দেখে সেই নীল বলের মতো কোনো কিছু একটা। তারপর টিনটিন এটা নিয়ে একটু ভেবে পড়ে। এরপরে টিনটিন প্রফেসরকে ফোন লাগায় এবং এই বিষয়টা বলার জন্য, কিন্তু প্রফেসর কি জানি একটা উল্টাপাল্টা কথা বলছিল এবং অবশেষে ফোনটা কেটে যায়। তারপর রাতের বেলা টিনটিন সেই প্রফেসরের ল্যাবে যে বাইরে কলিং বেল দিতে থাকে, কিন্তু কেউ আসে না। তারপর টিনটিন দেখে যে দরজাটা তো খোলাই। টিনটিন তারপর ভেতরে যায় এবং সিঁড়ি দিয়ে উপরে ওঠে। ভেতর থেকে কিছু একটা শব্দ বা এরকম কোনো কিছু একটা আসছিল। তারপর টিনটিন দেখে প্রফেসর এবং আর দুজন প্রফেসর কিছু নোট করছিল। তারপর টিনটিন যখন যায় তখন দেখে যে তারা কিছু আঁকার পাশাপাশি কোনো সূত্র লিখছিল। তারপর টিনটিন একটু মনোযোগ দিয়ে দেখে যে তারা অনেক গভীর চিন্তায় আছে। তারপর টিনটিন একটা বড় টেলিস্কোপ দেখতে পায় এবং টিনটিন সেই টেলিস্কোপটা একটু বেশি ভালো করে ক্লিয়ার জুম করে। তারপর সে দেখে মাকড়সার আকৃতির কোনো কিছু একটা। টিনটিন এটা দেখে খুবই ভয় পেয়ে যায় এবং সেটা বলতে চায়, কিন্তু প্রফেসররা খুবই ব্যস্ত ছিল। তারপর টিনটিন একটু কিছু ভাবতে থাকে। তারপর সে উপরে যায় এবং সেই বিষয়টা জানার চেষ্টা করতে থাকে যে আসলে এটা কিভাবে হলো। টিনটিন তারপর উপরে ওঠে এবং দেখে যে লেন্সের সামনে একটা মাকড়সা, এই কারণে এরকম হলো। এরপর প্রফেসর বলে যে আমার গণনাতে একদম ভুল হয়নি, আমার গণনা একদম সঠিক। তারপর একজন প্রফেসর দৌড়ে চলে যায়। টিনটিন এই জিনিসটা লক্ষ্য করে এবং উপরে ওঠে এবং বলে যে এবার দেখো তো। টিনটিন দেখে আর একটা গোল নীল আলো, যেটা খুব জোরে জ্বলজ্বল করছে। টিনটিন জিজ্ঞাসা করে এটা কি। তখন প্রফেসর বলে আমার গণনা অনুযায়ী এটা হলো একটা জ্বলন্ত উল্কা, যেটা এই পৃথিবীর দিকে তেড়ে আসছে এবং খুব শীঘ্রই পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। শহরের মানুষেরা কেউ কেউ ছবি তুলছে এবং একজন বলছে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সব ছারখার হয়ে যাবে। তারপর টিনটিন যখন সামনে যায় তখন অনেকগুলো ইঁদুর দেখতে পায়। টিনটিন তারপর সেগুলো থেকে বেঁচে এবং যেতে থাকে যখনই, তখন দেখে একটা টায়ার ফেটে গেছে। তারপর টিনটিন বলে যে এটা কি অনেক গরম দেখে এই কারণে। তারপর সেই নীল আলো আস্তে আস্তে বড় হয়ে যায় এবং আস্তে আস্তে সমস্ত মাটি কাঁপতে থাকে এবং মনে হয় পৃথিবী এখনই ধ্বংস হয়ে যাবে। সমস্ত কাঁচ ভেঙে যায়। তখন ওই লোকটা বলে সব ধ্বংস হয়ে যাবে, এখনই সব ধ্বংস হয়ে যাবে, সবাই পালাও। টিনটিন তারপর বলে এরকম কেন করছো তুমি। তারপর বলে যে সব ধ্বংস হয়ে যাবে, বাচ্চা ছেলে তুমি কি বুঝো। তারপর টিনটিন বলে এরকম গুজব ছড়ানো বন্ধ করো। তারপর বলে যে না, তুমি কিছুই তাহলে জানো না, সব ধ্বংস হয়ে যাবে খুব শীঘ্রই, এই দেখো এটাই সেই মনস্টার। টিনটিন তারপর ঘুম থেকে ওঠে এবং বুঝে যে এটা একটা স্বপ্ন ছিল। তারপর টিনটিন যখন বাইরে দেখে এবং দেখে যে সামান্য একটা ভূমিকম্প হয়েছে। তারপর টিনটিন বলে যে যাক বাবা, আমরা অন্তত বেঁচে আছি, এটাই অনেক বড় বিষয়। তারপর প্রফেসর খুবই রেগে ছিল এবং টিনটিন সেটা জানার চেষ্টা করে এবং প্রফেসর বলে যে আমার সমস্ত গণনা ওর কারণে ভুল হয়ে গেল এবং সমস্ত একটা ঝামেলা তৈরি হলো। টিনটিন বলে বাইরে জানি কি একটা হয়েছে। তারপর বলে ওটা তো উল্কার একটা ছোট অংশ ছিল, বাকি অংশ কোথায় জানি একটা পড়ে গেছে এবং সেটা পাওয়া যাচ্ছে না। তারপর টিনটিন বলে যে আচ্ছা তাহলে উল্কাটা কোথায় পড়তে পারে বাকি অংশ। পরে বলে আন্টার্কটিক মহাসাগরে, ওখান থেকে পাওয়া একদম অসম্ভব হয়ে ওঠে। তখন টিনটিন বলে আমি একটা বুদ্ধি দিতে পারি, আপনি একটা আন্তর্জাতিক একটা উল্কা খোঁজার একটা আয়োজন করুন, যেখানে বড় বড় অনেকে টাকা দেবে। এবং প্রফেসর বলে তুমি ঠিক বলেছো, এর কারণে আমরা খুব সহজেই এটা খুঁজে বের করতে পারি। তারপর টিনটিন আর প্রফেসর আনন্দে পুরো খুশি হয়ে যায়। তারপর আমাদেরকে রেডিওর সিন দেখানো হয়, যেখানে প্রফেসরকে জিজ্ঞাসা করা হয় যে প্রফেসর আপনি যেই একটা অনুষ্ঠান তৈরি করলেন, এখানে আপনার সাথে সাথে কারা থাকবে একটু পরিচয় করে দেন। তখন বলে প্রফেসর এবং তার সাথে সাথে বিভিন্ন যারা বিজ্ঞানী বড় লেভেলের তারা থাকবে এবং সবার শেষে থাকবে হলো টিনটিন আর ক্যাপ্টেন, যার জাহাজে সব কিছু হবে। তো তারপর আমাদেরকে জাহাজকে দেখানো হয়, যেখানে ক্যাপ্টেনের কাছে একটা সংবাদ আসে যে তাদের কম্পিটিটররাও রওনা দিয়েছে ওই উল্কাটা খোঁজার জন্য। এটা শুনে ক্যাপ্টেন প্রচুর রেগে যায় এবং সেটা বিজ্ঞানীকে বলতে থাকে।
এরপর আমাদেরকে সেই খারাপ লোকদের দেখানো হয় যারা মিটিং করছিল একসাথে এবং তাদের কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে তারা কিছু একটা খারাপ কিছু করবে। এরপর আমাদেরকে জাহাজকে দেখানো হয় যেখানে সবাই আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছে। তো রাতের বেলা এরকমভাবে ঝড় বৃষ্টির মাধ্যমে জাহাজটা এগোতে থাকে। তো পরের দিন সকালে আমাদেরকে দেখানো হয় যেখানে ক্যাপ্টেনের একজন লোক বলছে ওদের কম্পিটিটর জাহাজ খুব শীঘ্রই এগিয়ে আসছে এদিকে। এটা শুনে ক্যাপ্টেন একটু ঘাবড়ে যায়। টিনটিন তারপর সেই সংকেতটা দেখতে থাকে। ক্যাপ্টেন তারপর বলে আমরা VIL এই নামটাই শুধু জানতে পেরেছি। টিনটিন তারপর জাহাজ নিবন্ধন করার কোম্পানিকে যোগাযোগ করে এবং বলে VIL নামে কোনো জাহাজ আছে নাকি। তারপর কোম্পানি থেকে বলে VIL নামে কোনো জাহাজ নিবন্ধন করা নেই। টিনটিন ক্যাপ্টেনকে বলে যে VIL নামে কোনো জাহাজ নিবন্ধন করা নেই, এটা কোনো বদ মতলব করার কোনো লোকের কাজ। পরে টিনটিন সিদ্ধান্ত নেয় যে প্লেন দিয়ে সেই উল্কার কাছে যাবে। তারপর টিনটিন সেই উল্কার অংশটাকে দেখতে পায়, কিন্তু সেখানে খারাপ লোকেদের জাহাজ খুব শীঘ্রই ওখানে যাচ্ছিল। এরপরে টিনটিন কোনো মতে সেই উল্কাটার উপর উঠতে পারে। তারপর প্লেন চালক বলে যে আমি জাহাজ থেকে কিছু সরঞ্জাম নিয়ে আসছি, তুমি এই খাবারের বাক্সটা রাখো। এরপর টিনটিন দেখে খুব দ্রুত একটা মাশরুম আস্তে আস্তে বড় হচ্ছে এবং ফেটে যাচ্ছে। তার সাথে সাথে একটা গাছও খুব তাড়াতাড়ি বড় হচ্ছে এবং আস্তে আস্তে ফল পাতা জন্মাচ্ছে। টিনটিন বুঝতে পারে সব এই উল্কার কারণেই হচ্ছে। টিনটিন তারপর বেশি দেরি না করে উল্কার একটা ছোট অংশ নিয়ে সেই বোটে যায় এবং টিনটিন অবশেষে উল্কার একটা ছোট্ট অংশ জাহাজের মধ্যে আনতে সক্ষম হয়। এরপর পুলিশ আসে এবং সেই খারাপ লোকটাকে ধরে নিয়ে যায়, কারণ সে অনেক খারাপ মতলব করেছিল।